হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। মেয়েরা যদি পরীক্ষা আছে, মেয়ে বেরিয়ে গেছে বাবার সাথে। তা ওকে রেডি করে দিয়ে, সমস্ত কিছু করে দিয়ে, সকালে টিফিন করে দিয়ে এই এখন যাচ্ছি রান্নাঘরে। আবার চলো যাই, গিয়ে দেখি কী করতে পারি দুপুরবেলা রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু মাংসটা আর ভাতটা করবো। চলো দেখি কীভাবে কী করি না করি। আমার হাজব্যান্ড বলে গেলে একরকমভাবে করতে, কিন্তু আমি একরকমভাবে করবো। কারণ হচ্ছে সমস্ত কিছু মাখানো নেই। আমার কর্তা বলে গেল যে সমস্ত কিছু মাখিয়ে ঝুঁকিয়ে করতে, কিন্তু এখন যদি মাখায় তাহলে আমাকে আবার মাখিয়ে রাখলে আমাকে আবার আলাদাভাবে 1 ঘন্টা ওকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। আমার আবার দেরি হয়ে যাবে, যদি আমার মেয়েকে আনতে যেতে হয় সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। সেই জন্য আমি এখানটা গুছিয়ে নিই। ছাড়খাট্টা অবস্থায় আছে রান্নাঘরটা, এখানটা গুছিয়ে নিয়ে তারপরে মাংসটা রান্না শুরু করবো। আগে এখানটা গুছিয়ে নিই কী অবস্থায় আছে। এই মশলাপাতির ইয়েটা, ভাতটা সুইটির, ওখানে ডাল সিদ্ধ করেছিলাম সকালবেলা, এখানে দুধ চাল দিয়েছি, এখানে মশলাগুলো সব রেডি করেছি, এখানে মশলাটা রেডি করা আছে, আর এটাতে মশলাটা রেডি করা আছে। শুধু আদাটা বাটবো আর পেঁয়াজটা একটু বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো এগুলো করে নিয়ে তারপরে আবার আসছি। এই ছুরি কুচি এই সবের কাজ হয়ে গেছে। এগুলো জায়গায় করে রেখে দিই, না হলে আবার সময়তে পাবো না। কাজ হয়ে গেলে জায়গায় তুলে রাখাই ভালো। ব্যাস, আদাটা থাকলো এখানে করা। জানালাটা দিয়ে দিই, নইলে কাজ করা যাবে না, খুব হাওয়া আসছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, চিমনিটা চালিয়ে রান্না করতে হবে, নইলে হবে না। চলো দেখি বিছনা গোছানো হলো কিনা। হ্যাঁ, মেয়ে গুছিয়েছে তো, আমি আর গোছাইনি। গুছিয়েছে। কি রোদ হয়েছে আকাশে, বাপরে বাপ, ক্লিয়ার আকাশ, দেখেছো? ক্লিয়ার আকাশ। মাংসটা কষাতে দিয়ে আসছি, মশলাটা একটুখানি বসে নিই। একবারে তো আবার হেঁটে সবসময় অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। দাঁড়িয়ে বসে আছি মানে একটুখানি মোবাইলটা ঘেঁটে নিই। চলো দেখি রান্নাঘরে যাই, মশলাটা আবার কষলো কিনা ভালো করে দেখি। এবার মাংসগুলো দিই। সকালবেলা এক ঝোলে রান্না করেছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, সমস্ত কিছু রান্না করেছি। করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিলাম, তো বাবাকে খাইয়ে পাঠিয়ে দিলাম, আমি খেয়ে নিলাম। নিয়ে সমস্ত কিছু রেডি করা আছে। এই ভাত অল্প আছে মনে হয় এর মধ্যে, হাঁড়ির মধ্যে, যে দেখতে পাচ্ছি যে হাঁড়ি, এর মধ্যে অল্প একটু ভাত আছে, আর একটু ভাত বসালেই হয়ে যাবে। তো বাবা বলছিল একবারে করে রাখবে না কেন, একবারে করে রাখলে খাওয়া, খাবো তো সেই বেলা 3টের সময়, আর করে রাখবো বেলা 10টার সময়, তা কি করে হয়। মেয়ে আজকে চান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে গেছে ওপরে ঠাকুরকে, আর কি ওর নিজের সরস্বতী ঠাকুরকে দুধ টুধ দেখিয়ে ধুলো আমার না দেখালেও চলবে, তবুও থাক, এখন কষুক, আবার আসি পরে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাতটা করে নিই, আবার যদি বাই চান্স বেরোতে হয় যদি, তাহলে চান করে আমি রেডি হয়ে থাকতে পারবো একবারে। আজকে একটু কাজটা কম, তাহলে যখন আমি এই কাজগুলো একটু করি। প্রতিদিন করলে ওপর ঝুড়ে দিলেই হয়ে যায়, আর সেই একদিন করে যদি 10 দিন পরে করি তাহলে আর জিনিসটা দেখার লায়ক থাকে না।
হ্যাঁ রান্না বসানো আছে, বাড়িতে কেউ নেই, কারণ হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে গেছে, দাদা ব্যাংকে গেছে। বরঞ্চ এই বেলা আমি একটুখানি আমার ব্যায়ামটা সেরে নিই। আমি তো রান্না বসিয়ে দিয়েছি, ব্যায়ামটা না করলে তো হবে না, কালকে করিয়ে দিয়ে গেছে। প্রতিদিন যদি কন্টিনিউ না করি তাহলে মুশকিল হয়ে যাবে। 3 4 5 6 এভাবে খেপে খেপে না করলে কোনো কাজ আমি করে উঠতে পারবো না। একা আছি তো আজকে খুব সুন্দর করে সমস্ত কাজগুলো মেনটেন্স হয়ে গেল আমার। মাছগুলো একটা একটা জাল দিয়ে দিচ্ছি, ব্যাস কমপ্লিট। একেবারে শেষে সুজির ভাতটা মেখে রাখবো। কি গরম বাবা, চানটা করবো, চানটা করলেই হয়ে যাবে। যাকে যেতে হবে না, বাবা ফোন করে বলে দিল। মাছ বাসনের গামলাটা উপরে তুলে নিলাম, বাসনগুলো এবার সব নামিয়ে দিই এক এক করে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন মুছে একেবারে রেডি। এখানে সমস্ত রান্না আছে, আপনাদের তো বললাম কী কী রান্না হয়েছে। সুইটির ভাত মেখে রেখেছি, মেয়ে সেদিক ওর বাবাই দিক দিয়ে দেবে। এখানে আমাদের ভাত ঝরানো আছে আর কি। সুইটির মাছ গরম করেছিলাম, এখন তো ফ্রিজে তোলা যাবে না, থাক এখন কিছুক্ষণ পরে তুলবো, চানটা করে আসি, আর ভালো লাগছে না। আর সুইটির ভাত এখানে আছে, ভাতটা ফ্রিজে তুলে দেবো, কারণ কালকে থেকে সারাদিন ভাতটা ফ্রিজে তোলা হয়নি। চলো দেখি। বাবা কি গরম লাগছে, ওইদিকে গরম লাগছে, কেউ ঠান্ডা জলে চান করা যাচ্ছে না। ঠান্ডা জলে চান করতে গেলে একটু কাঁপুনি দিয়ে আসছে। ওহ, ফ্রিজে ঢুকিয়ে দিলাম সব, দুধ টুধ সব ফ্রিজে রয়েছে। ফ্রিজে এমন কিছু কিছু আনাজ আছে, কিন্তু রান্না করা কিছু সবজি নেই, সব কমপ্লিট আজকে হলেই। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলেছি, এখন বাজে বেলা 12:30। এখন আমি চান করতে যাবো, যদি পরে আবার মেয়েটে এলে তখন কথা বলবো খেতে বসে। আর দাদা এসে যদি কথা বলবে আমার। এবার আমি একটুখানি রেস্ট নেবো। বাবা চলে গেল মেয়েকে আনতে স্কুল থেকে, আজকে পরীক্ষা যেহেতু। আমি ওই স্নানে ঢুকবো এবার, দিয়ে সব নিয়ে বসে আছি কাজ বইগুলো। স্কুল থেকে বলেছি কটা ছবি তুলে আনতে, দেখি আনে কিনা। ওরা যখন বেরোবে ভালো লাগে বেশ দেখতে, কত ছেলে মেয়ে বেরোচ্ছে একসাথে পরীক্ষা দিয়ে। আমি কটা দেখো তো, যদি পারো একটু ভিডিও করে নাও, যদি আনে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে কিন্তু আমার মেয়ে একটা খুব সুন্দর কাজ করেছে, পরে উঠে আমাকে একটু মশলা বেটে দিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও আজকে। কালকের ভিডিওটা শেয়ার করতে পারিনি, আজকে করবো। দেখুন আমার মেয়ে বাড্ডা মারছে। আরে শিখতে হবে তো, ঠিকই তো করেছে, আগ্রহ আছে। এই ওই না দুদিকে আমার আংশি করে ধরো বা। হ্যাঁ এই তো প্রেশারটা এর উপর পড়বে। হ্যাঁ ওটাকে নিয়ে বেড়াতে হবে, চেষ্টা করো করতে কিন্তু হাত ভালো করে ধুয়ে নেবো। আবার ওটাকে আঙুল দিয়ে কেকে সামনে নিয়ে আসো। এবার গোড়া দিয়ে ধরে, হ্যাঁ এই তো এই যে ফাইন, চেপে এই যে এই কেমন ওকে করিনি। চান করে এলাম, এবার একটু রেডি হয়ে নিচ্ছি, মেয়ে চলে আসবে এক্ষুনি। রেডি হয়ে নিচ্ছি মানে এই চুলটুলগুলো মুছলাম, মুছে একটুখানি সিঁদুরটা পরলাম, সিঁদুরটা পরে একটুখানি ক্রিম দেবো আর কি। এই আর কি রেডি হওয়া, আমার আর রেডি হওয়া। কখন চালিয়ে যেতে পারতাম,
দাদা চলে এলো, দাদার সঙ্গে গল্প করতে করতে বকতে বকতে আর চালে যাওয়া হলো না। এই আমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছুই হলো না, তাই জন্যে ভালো লাগে। স্নান করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ক্রিম মাখা হয়ে গেল, সিঁদুর পরা হয়ে গেল, স্নান হয়ে গেল, সব হয়ে গেল। যখন লিপ বাম পায় না খুঁজে, তখন ওই লিপস্টিকগুলোর দিকে ঝোঁক পড়ে। এই বাবা আর মেয়ের জন্য কোনো জিনিস ঠিক থাকে না। কমপ্লিট। এবার গিয়ে একটু বসবো, চলো। কাজটা করে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে তখন আমার লিপ কার্ডটা পেলাম খুঁজে। লাইটটা অফ করে দিয়ে শুধু শুধু জ্বলে লাভ নেই। এখানে আবার একটা পেন, চতুর্দিকে জিনিস। এইবার একটু বসবো, পাটাকে রেস্ট দেবো। দেখুন তো কেমন হয়েছে। অনেক দিনের শখ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল এখানটা এরকম করবো। এবার এখানটা বসবো, বিছানা টিছনা করে বসে। আমার বেশ ভালো লাগে এগুলো করতে। ছেলে মানুষই স্বভাবটা আর গেল না আমার, এগুলো এখন ছেলে মানুষরা করে। আমি যেন ছেলে মানুষ হয়ে গেছি। ছেলে মানুষরা এখনও, যারা বাচ্চা তারাও এখনও এইসব করে না আমি যা করি। সবাই হাসে জানেন আমাকে দেখে, তবু করি। ওখানে কে শোয় বাবা এরম করে? ও বা দিদি যাচ্ছে কিন্তু, চলে এসো বাবা, ওখানে শো না, ঘরে এসো শো। দিদি গেল কিন্তু। ক্যালেন্ডার বলতে এটা বসন্তকাল, কিন্তু দেখুন তো কী কারণে অকারণে মেঘের মুখ ভার, বৃষ্টি নামছে যখন তখন। তাই আমি এই বসন্তকালকে এখন আর বর্ষাকাল হিসাবেই দেখি। একসময় প্রচণ্ড গরম, আবার বৃষ্টি হয়ে যাওয়ার পর শরীর ঠান্ডা করে দিয়ে যায়। এতে মানুষের শরীর খারাপের সংখ্যাও তো কমে বেড়ে যাচ্ছে বলুন। আবার সামনে আসছে গরমকাল, মাথা খারাপ করা গরম, মানুষকে অতিষ্ঠ করে তুলবে। আমাকে তো বিশেষ করে কোনো কাজ করতে দেবে না, কোনো কাজে এনার্জি পাবো না। আমাদের মেয়েদের তো জানেনই বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটাতে হয়, আর সেই রান্নাঘর যদি অপরিষ্কার থাকে কাজের পরে, তাহলে কেমন লাগে দেখতে। দূর, আমার এই গরমকালে একদম ভালো লাগে না। দূর, বিরক্ত লেগে যাচ্ছে, ভাবলেই চিন্তা করলেই বিরক্ত লাগছে আমার। বর্ষাকালে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে রান্নাঘরে, জানেন এই স্যাঁতস্যাঁতে ভাব কাটানো যায় কীভাবে জানতামই না আমি। যদি পাতিলেবু যদি ফুটিয়ে নিয়ে রান্নাঘরে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় নাকি, তাহলে স্যাঁতস্যাঁতে ভাব কেটে যায়। এটা একটা টোটকা, আমি তো জানতামই না। কালকে আমি একজন আমাকে বললো তাই শুনলাম, তা দেখি গরমকালে তাই করব। তাও কি আদৌ হয় এসব কিছু, কি কাজ দেয় সত্যি সত্যি কী জানি। এই করতে করতে মাংসটা একটু গরম করে নিলাম। মাংসটা সকালবেলা করেছিলাম বটে, মাংসটা আমার আজকে ভালো লাগেনি। কারণ হচ্ছে একদম এঁটে গেছিলো, একটু ঝোল ছিল না। তা রাত্রিবেলা ওটাকে আবার ঠিক করে সুন্দর করে প্রেশারে দিয়ে ঝোল করলাম, ঝোল মতন করে নিলাম, না হলে খাওয়া যাচ্ছিল না। তা রাত্রিবেলা আর খাইনি, ডাল সিদ্ধ করেছিলাম একটুখানি আলু ভাজতে বলেছিলাম। আমার বাবাকে বললাম যে একটুখানি আলু কেটে দাও, আলু ভেজে নিই, তাই জন্যে একটুখানি আলু ভেজেছিলাম। এইসব করার পরে তারপরে সমস্ত কিছু সুন্দর করে রান্নাঘর পরিষ্কার, কালকে রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি শুতে গেছি। কারণ হচ্ছে সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘর অপরিষ্কার, আমার খুব বিরক্ত লাগে। তাতে যেদিনকে করি না সেদিনকে করতেই হয়, আর যেদিনকে করি সেদিনকে করে গিয়েই শুই। তাই ভাবলাম আজকে করে গিয়েই শুই, হাতে সময়ও আছে। আর এই সময়টা, সকালবেলার সময়টা আমার যত ঘুম পায়, রাতের সময়টা আমার তত ঘুম পায় না। এরকম রাতে ঘুম না হলেই ভালো হয়। দেখলেন রাত্রিরের সমস্ত খাবার দাবার বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, মাংসটা রেডি করে নিই। একটুখানি গন্ডগোল হয়েছে, একটুখানি যদি ঠিক করতে পারি দেখি ঠিক করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ছেড়ে যাওয়ার আগে
একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টাটা।